গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। মধ্যস্থতাকারীদের জানিয়েছে অবিলম্বে যুদ্ধবিরতির কাঠামো বাস্তবায়নে আলোচনা শুরু করতে প্রস্তুত তারা। আলোচনার মাঝেই গাজায় চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি। মে মাসের শেষ নাগাদ গাজায় সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে সেখানে ত্রাণ নিতে গিয়ে শুধু নৃশংসতা আর মৃত্যুর সাক্ষী হয়েছে মানুষ। ত্রাণ কেন্দ্রটিতে খাবার বিতরণের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই ত্রাণকর্মী, নেই দিক নির্দেশনাও। একটু খাবারের জন্য আগের দিন সন্ধ্যা থেকেই অপেক্ষায় থাকে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। মাথার ওপর উঠতে থাকে ইসরায়েলি ড্রোন। বালির ওপর ছড়িয়ে থাকা ত্রাণের প্যাকেট নিয়ে যেই মানুষের হুড়োহুড়ি শুরু হয়, তখনই হামলে পড়ে আইডিএফ। গুলি আর কামানে হত্যা করা হয় ফিলিস্তিনিদের। এতে এ পর্যন্ত 619 জনের প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও দলের সঙ্গে পরামর্শ শেষে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেওয়ার কথা জানিয়েছে হামাস। মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দেওয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। যুদ্ধবিরতি আলোচনার নতুন পর্বে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে তারা। আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হামাসের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি ভালো, যদিও তারা আমাকে এ বিষয়ে এখনো কিছু জানায়নি। আশা করছি দ্রুত একটা সমাধান হবে। এরই মধ্যে 60 দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্ত তেল আবিব মেনে নিয়েছে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনার মাঝেই গাজা জুড়ে চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় জায়নবাদীদের হামলায় প্রাণ গেছে অনেকের। হামলায় লক্ষ্যবস্তু করা হচ্ছে স্কুল, শরণার্থী তাঁবু আর হাসপাতাল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।